মাওলা একটা বালুর কণা সৃষ্টি করতেন না, সেই নদীর স্নান করে অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে আমার কাছে দুটি কথা রেখেছে। মেরাজের বিষয়টা আমার, আর নবীর দয়াল নবীর জীবনের মেরাজটা হলো সাথী সরকার, উনি একজন ভালো শিল্পী। আপনারা নীরব হয়ে বসেন। কি কথা? এই যে মেরাজ 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 আমরা শুনি, এই মেরাজের আদি আসল সর্বপ্রথম সৃষ্টিতে উৎপত্তিটা কোথায়? এক। আর মেরাজ কয় প্রকার, কি কি, কার সাথে কোন মেরাজ চলে বা কার সাথে কোন মেরাজের ভাব, এই পর্যন্ত প্রশ্ন। একটা কথা বলি, এই বাবা আল্লাহর একজন প্রেরিত মুসা নবী সাহেব রাস্তা দিয়া যায়, কথাটা খেয়াল করে শুনবেন, একটু কথা বলবেন না, নিঃশ্বাসটাও আস্তে আস্তে কাটবেন। গান কিন্তু শুনলে গুনাহ হয়, আবার গান শুনলে আমল হয়। সেই মন নিয়ে শুনেন। যারা দাঁড়িয়ে আছেন পায়ের মধ্যে হাত রেখে বলি, বাবা দাঁড়িয়ে গান শুনতে নাই, দাঁড়িয়ে গান শোনা মাকরুহ। লোকগুলা খুব ভালো সাথী সরকার। আপনারা চেপে চেপে বসে গান শুনেন, দাঁড়িয়ে গান শুনবেন না। কেউ আমার পিতৃ সমতুল্য, কেউ আমার বড় ভাই সমতুল্য, কেউ আমার স্নেহের ছোট ভাই সমতুল্য। কিছুক্ষণ টাইম জানিসুর রহমান জলসায় বসে ইবাদত করে যান। গান এক প্রকার ইবাদত, গানকে নিজের খাদ্য। আল্লাহর একজন মুসা নবী রাস্তা দিয়া যায়, পিছন থেকে এক ব্যক্তি সালাম দিছে, আসসালামু আলাইকুম। মুসা পেছন ফিরে তাকিয়ে দেখে যে একটা ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ওই ব্যক্তির দিকে যখন মুসা নবী দৃষ্টি করছে, ওই ব্যক্তি মুখটা বললেন, হে নবী সাহেব, আমার কাছে আপনি একটু আসেন। মুসা ধীরে ধীরে ওই ব্যক্তির কাছে গেলেন। গিয়ে কি দেখলেন জানেন? গিয়ে দেখে ওই ব্যক্তির দুইটা হাত নেই, দুইটা পা নেই। লোকটা কেমন দেখা যাইতে পারে? দুইটা হাত নেই, দুইটা পা নেই, লোকটা একটা বডিটা একটা বলের আকারের মতো পড়ে রয়েছে। ওই ব্যক্তি মুসা নবীকে বলতেছে, হে নবী সাহেব, আপনি আল্লাহর প্রেরিত একজন নবী, আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছেন। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছিল, আমি আল্লাহর কোনো ভালো কাজ করতে পারলাম না, কোনো ভালো কাজে আমি করতে পারলাম না। আমার দুইটা হাত নেই, দুইটা পা নেই। এইখানে আমাকে সুন্নি করে এক ব্যক্তি আনছে, আবার বাড়িতে নিয়ে যাবে, আর আমাকে আরেক ব্যক্তি খাওয়িয়ে দেয়। তবে আমি ভালো কোনো কাজ করতে পারলাম না। নবী সাহেব, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে শুনবেন, আল্লাহ আমাকে কেন পৃথিবীতে পাঠাইছিল। মুসা নবী কয়, ঠিক আছে ভাই। মুসা নবী তুর পাহাড়ে গেছে, যাওয়ার পরে নিজের আরতি, নিজের আরজি পেশ করার পরে বলল, ৮০,০০০ আলম মাওলা গো, ১৮,০০০ মাকলুকাত আপনি সৃষ্টি করেছেন ফুলে ফলে, তবে আপনার সৃষ্টির এক বান্দা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, তাকে দুইটা হাত দেন নাই, দুটি পা দেন নাই। সেই ব্যক্তি আমার কাছে বলে দিছে, তাকে পৃথিবীতে কেন পাঠাইছিলেন? ভালো কোনো কাজ করতে পারলো না, হেঁটে একা একা কোথাও যেতে পারলো না, ইবাদত করতে পারলো না, কেন তাকে সৃষ্টি করেছেন? আল্লাহ কয়, মুসারি, আমি আমার উদ্দেশ্য ছাড়া একটা পিপিলিকাও আমি সৃষ্টি করি নাই। কয়, আমি তাকে সৃষ্টি করেছি এইভাবে। কয়, কেন? কয়, মুসা শুনতে চাও? আমি ৮টা বেহেশত বানাইছি আর 7টা দোজখ। ওই ব্যক্তির মাপে দোজখের একটা ছেত্রী আছে, ওই ব্যক্তিরে দিয়া আমি ওই দোজখের ছেত্রীটা বন্ধ করবো। মুসা কয়, কারণ? আল্লাহ কয়, মুসা, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমারে তুমি প্রশ্ন করো না। ওই ব্যক্তি ওইখানেই পড়ে রয়েছে। মুসা নবী আসছে, কয়, ভাই আমার খবরটা কি, শুনে আসছেন? মুসা কয়, ভাই যে কথা আল্লাহ বলছে এটা শোনার চাইতে তোমার না শোনাই ভালো। ওই ব্যক্তি বলতেছে, হে নবী সাহেব,
আমার কাছে আপনি বলুন, এত কষ্ট পৃথিবীতে আমাকে দিয়া রাখছে, তবু আমি খুশি আছি আল্লাহর প্রতি। কি খবরটা বলছে, কি সংবাদটা নিয়ে আসছেন আমার কাছে বলেন। তখন মুসা নবী কয়, আল্লাহর 8টা বেহেশত, 7টা দোজখ, তোমার মাপে দুজকের একটা ছেত্রী আছে, ওই ছেত্রীটা আল্লাহ পাক বন্ধ করবে। ওই ব্যক্তি জোরে চিৎকারটা বলেছিলেন, শুকুর আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির হাত হয়ে গেল, ওই ব্যক্তির পা হয়ে গেল। মুসা নবী দৌড়াইয়া ওইখান থেকে তুর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ, এই সংবাদ শোনার পরে ওই ব্যক্তি শুকুর আলহামদুলিল্লাহ বললেন, তার হাত হয়ে গেল, পাও হয়ে গেল। আল্লাহ কয়, মুসা রে, এত কষ্ট দুনিয়ায় ওই ব্যক্তিরে দিয়ে আমি রাখছি, ওই সংবাদ শোনার পরে আমার শুকরিয়া কামনা করছে। ওই ব্যক্তিরে শুধু হাত পাও না রে, আমি জান্নাতের উচ্চ মুকামে দান করে দিলাম। সকলেই বলেন শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেরাজের একটা গান গাইব, আমি বেশি টাইম নিব না করে প্রাণের ভাই। আপনাদের কি খারাপ লাগে তাতে? বাহ বাহ, মেরহাবা। মেরাজের একটা গান গাইয়া ওনার কথার জবাব করতে চাই। আরে মেরাজের দাওয়াত পাইলাম, মুক্তি হাসি দিয়া মেরাজের দাওয়াত পাইলাম। নবীর কাছে হইলে রাখি, আছে নবী ধ্যানে মতিয়া। মনে মনে চিন্তা করে ধ্যান বান্ধাবো কেমন, মনে মনে চিন্তা করে ধ্যান বান্ধাবো কেমন করে। রইল নবীর পায়ের কাছে গিয়া রে মেরাজের দাওয়াত পাইয়া।
সিরাজে কয় তোমার উপর হবে কাঞ্চুর খবর সিরাজে কয় তোমার উপর হবে বেলালের খবর 27 বছর তোলকে কালিয়া রে বেলালের ধৈর্য ধরেন নীরব থাকেন গো যত বন্ধু গো যেভাবে জিজ্ঞাসা করে আমার ভাবের মহাজন নাই তাই মনে পড়ে প্রভাব করবো ধীরে ধীরে গো ভুলি নাই তাই মনে পড়ে মেরাজ মেরাজ মেহরাজ আর মিরাজ এই তিনটার ভাব দ্বারা কি মেরাজ কয় প্রকার মেরাজ হলো 7 প্রকার আধ্যাত্মিক মতে হলো 4 প্রকার আন্তরিক প্রান্তিক আধ্যাত্মিক শাস্ত্রিক আন্তরিক মেরাজ থাকার জন্য আত্মার সঙ্গে যদি কোন ব্যক্তির আত্মার মিল হয়ে যায় তাকে বলা হয় আন্তরিক মেরাজ আরে প্রান্তিক মেরাজ কারে বলে আমি সবাতে যাই কইয়া ওই গুরু ভক্তের মধ্যে বিনা তারে তার যদি লাগায় সবাতে যাই কইয়া সবাতে যাই কইয়া পাড়ার প্রতিবেশীর সাথে দেখা এর নাম মেরাজ তাকে সাত্বিক মেরাজ বলে শোনেন মন দিয়া আধ্যাত্মিক মেরাজ কাকে বলে রে সাইফুল সবাতে যাই কইয়া সিরাজের সঙ্গে যার মেরাজ হইছে তারাই বুঝবে এই কথার মর্মটা যাইরা লগা গুরুর কাছে মেরাজ কাকাকে বলে রে যাইরা লগা গুরুর এখন মূল্যবান একটা কথা বলবো নিঃশ্বাসটাও ধীরে ধীরে রাখবেন তাদের ভালো লাগা চলে যাবে আমরা রেগুলার গান করতেছি আপনাদের মুখের দিকে তাকাইয়া স্টেজে শক্তি পাই কিন্তু গান ছেড়ে দিলে যে কেমন লাগে এটা বুঝি আমরা তবে আপনাদের ইবাদতটা আল্লাহ নিব আমাদের ইবাদতটা নিব না কারণ আছে নামে টাকার বিনিময়ে কোনো টাকা নেই বলো বলো এখন কথা হইল মেরাজ আপনাদের সঙ্গে যে আমার দেখা গান সবাই তোমাদের যে দেখতেছি এর চাইতে পৃথিবীতে বড় কোনো মেরাজ নাই এটা হলো মেরাজের তো দেখা শুনে আপনাদের সঙ্গে যে দেখা এটা হলো বড় মেরাজ আইতে মুলাকাত বেঁচে থাকলে আবার দেখা হবে দেখার নাম হলো বড় মেরাজ মেহরাজ কাকে বলে মেহ শব্দের অর্থ মেয়ে রাজ শব্দের অর্থ পুরুষ মেহ শব্দের অর্থ মেয়ে রাজ শব্দের অর্থ পুরুষ গুরু শিষ্যের সম্পর্কটা কি স্বামী এবং স্ত্রী মেহ হইল শিষ্য রাজ হইল গুরু গুরু শিষ্যের লেনা দেনা কোন মুকামে স্বামী স্ত্রীর মিলন ঘটে রজনীদের সন্তান হয় গুরু শিষ্যের মিলনটা কি গুরুর জিহ্বা হইল লিঙ্গ আর ভক্তের কর্ণ হইল জমি যদি
ভক্তের কোণে যদি জ্ঞান দান করে ওই জ্ঞান যদি উনি প্রস্ফুটিত করতে পারে তাহলে উনি আপন করে বৈশাই মুর্শিদের সঙ্গে এক। 3 নম্বরে মিরাজ কাকে বলে? আমি সভাতে যাই কইয়া, এইটা বড় দারুণ কথা রে, ওরে গুরুদরা যারা বুঝবে তারা বৈশা। মিরাজ নিজের আত্মভেদ গোপন করে, নিজের আত্মভেদ গোপন করে যে নিজের রূপ মুর্শিদের রূপ নিজের মধ্যে দেখতে পায়, তার নাম হইল মিরাজ। নিজের আত্মভেদ গোপন করে নিজের রূপ যে নিজের মধ্যে দেখতে পায়, ওই রূপটাই মুর্শিদের হয়ে যায়, তার নাম হইল মিরাজ। এটা সাধারণ বিষয় না, আমার জবাব গেছে হইয়া। সর্বপ্রথম মিরাজের উৎপত্তিটা কোথায়? নবী মেরাজ গেছে কি যায় নাই? বেদজানে উম্মে হানি আর জানা কাছে কথা লাগলো। নবী মেরাজ গেছে কি যায় নাই? বেদজানে উম্মে হানি আর জানে আকাশ পাতাল আর জমি। অজু করে তার নবী মেরাজ গেছে, এসে দেখে অজুর পানি গড়াইতেছে, ঘর থেকে বের হয়ে গেছে, চোখের একটা তুলুর মধ্যে মেরাজ থেকে ঘুরে আসছে, দেখে শিকল করে মেরাজ বস্তু আজকে যদি আপনারা বসে থাকেন আমি বাস্তবে মেরাজটা কি দেখাইয়ে যাবো। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মেরাজের উৎপত্তি কালেমায় সবাতে যাই কইয়া, আমার ও আমার খালা আল্লাহ মিন নূরি, আল্লাহ পাক নূর সৃষ্টি কইরা নূরকে মুরিদ করছে, আগুন পানি বাতাস মাটি নূর মুরিদ করছে, নূরকে সৃষ্টি করে 4 ভাগ করছে। প্রথম 4 ভাগ, তারপর 4 ভাগ, তারপর 4 ভাগ, তারপর 4 ভাগে হলো 16 ভাগ। প্রথম ভাগ দিয়ে সিঙ্গার লৌহ মাহুস কলম সৃষ্টি করে কলমের আদেশ যা আরো সাজিমের মধ্যে লাগাইছে, কলম তুমি লেখো কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুক লিখতে কলমের 450 বছর টাইম গেছে আল্লাহ গিয়া। কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক লিখতে টাইম গেছে 450 বছর। কলম থামছে, আল্লাহ কয় হে কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম জমিন ওই দিন ভয়ে যায় পড়িয়া, কইরা কলমের লিপ যায় ফাইটিয়া, 3 ফোঁটা খুন জারি হয়, 3 ফোঁটা খুনে 3টা বস্তু হয়, এটা পরেকার বিষয়। এখন কলমে উঠাইয়ে নিয়ে আল্লাহ কয় এই নামের সাথে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম আরো 450 বছরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কালেমা রূপে দয়াল নবীর মেরাজ হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শীর্ষ গেছাল হইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু গুরু গেছাল হইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ভক্ত গেছাল হইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু গুরু গেছাল হইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু খানা গেছাল হইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু বাঁকা গেছাল হইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু রুজ গেছাল হইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু রজুন গেছাল হইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু রাত গেছাল হইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু সাবাত গেছাল হইয়া। ওইখানেতে দয়াল নবী ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নিজে, ওইখানে আল্লাহ দরসার নবীর গলা জুড়িয়া, ওইখানে মেরাজ শেষ। যেভাবে জবাবটা আমি করলাম তাতে আপনারা খুশি আছেন? আমি আতিক সরকার 8 ঘন্টায় যে কথা বলবো, অন্য শিল্পীর ওই কথাটি কইতে 1.5 ঘন্টা টাইম লাগবে। আমার কথা যত একটা বাজে কোথাও কইমু না। এখন নবীর প্রেমের প্রেমিক যারা আছে, একই নবীর মেরাজ একই নবীর জীবনী, দয়া করে হাতটা উঠাবে। আলহামদুলিল্লাহ নামান কেন উঠাইলাম? আমার প্রতিপক্ষ গায়িকারে আমি একটা জানার বাসনা রাখি। সাইদুল বিশ্বাস বলছে যে একটা করে কথা গান হবে বেশি,
আমার যত পারো মা তুমি প্রশ্ন করো, আমি জিলাপির 17 পেঁয়াজ এক কামড়ে খাইতে পারি, অসুবিধা নাই। তোমার একটা করবো তার কারণ আছে, তুমি মিঠা কইরা তুমি ধীরে ধীরে যে জবাব করবা ওইটা আমি জানি। এই জন্য তোমার সময়ের ব্যাপার আছে মা, এই জন্য একটাই তুমি পাকা মিঠা করবে, একটা কথা বলা যাবে না। শুনে ও আমার মুমিন মুসলমান ভাইয়েরা, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্ম নিলেন, কবি ভাই হারমোনিয়াম শিখছে একটু করে বাঁচাইছেন নতুন এই জায়গা বেশি হয়েছে ভাই, এত সাউন্ড দিলে কথা বলা যায়। যখন জন্ম নিলেন কথাটা লক্ষ্য কইরাই শুনবেন, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্ম নিলেন, তার মায়ের স্তনের দুগ্ধ শুকাইয়া গেলেন। এই বিষয়টা, এই দৃশ্যটা স্বপ্নের মধ্যে দুধমা হালিমা ঘুম থেকে চিৎকার দিয়া কয়, স্বামী গো, মক্কা নগরে যাকে মহামানবের জন্ম নিয়াছে, তার মায়ের স্তনের দুগ্ধ শুকাইয়া গেছে। আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি ওই মহামানবকে স্তনের দুগ্ধ খাওয়াইতে যাইতাম। এই কথা শুনিয়া তুতমা হালিমার স্বামী ঘুমের থেকে চিৎকার দিয়া হালিমার গলার মধ্যে তৈরা কয়, হালিমা ও এই মহামানব যদি জন্ম না নিত রে, আল্লাহ একটা বালুর কণাও সৃষ্টি করতে। দেরি করা যাবে না, চলো যাই, চলো যাই। হালিমা কেমনে যাবে, দারদার হইয়া কান দিতেছে। হালিমার বাড়িতে হালিমার দাদা শ্বশুরের বোঝা বাইতো, দাদা শ্বশুরের বোঝা বাইতো, শ্বশুরের বোঝা বাইতো, তিন পুরীর বোঝা বাইতে বাইতে রে ওই গাদাটা জমিনের মধ্যে পড়িয়া গিয়াছে। ও ওই গাদার গাছে যাইয়া কয়, জীবনের তিন পুরীর বোঝা বাইছত রে গাদা, জীবনের শেষ একটা বোঝা যদি বাইতে আমি নবীর কাছে কইতাম তোর বেহেশতে নিয়ে যাওয়ার। এই কথা শুনিয়া দুর্বল গাদা জাকি দিয়া দাঁড়াইয়া হালিমার নবীর কথা শুই না আমার গায়ে আমার বৃষ্টি তুমি সোয়ার হও। হালিমা সোয়ার হয়ে গেল, আর হালিমার স্বামী 6 বছরের একটা বাচ্চা হাদিতে পড়ছি মেয়েরকে মাঝখানে বসে গাদা যায় আর কান্দে আর কয়, রে হালিমা হালিমা রে, এইটাই যেন আমার জীবনের পরিচিতিতে গাদা যখন মক্কা নগরে চলে যায়, তুতমা হালিমা যখন নামলো, নবীর কাছে গেল, যখন স্তনটা বাহির করলো, 2.5 হাত দূর হইতেই রে মা তুতমা হালিমার স্তনের দুগ্ধ নবীর মুখে ছিটিয়া আমার একটু জানার বাসনা, তুতমা হালিমা এত তাড়াতাড়ি গেল, তার আগেও এক ব্যক্তি তারে দুগ্ধ খাওয়াইছিল, তার নাম কি জানতে বাসনা। ওই ব্যক্তি তারে কয়দিন দুগ্ধ খাওয়াইছিল আর হালিমা কয়দিন খাওয়াইছিল, এই দুগ্ধ সীমানাটা জানতে চাই। আর তুতমা হালিমার আগে একজন ব্যক্তি দুগ্ধ খাওয়াইছিল, তার নাম কি এ পর্যন্ত প্রশ্ন রাখলাম ওরে প্রাণের ভাই। ওরে হক সিরাজের নামে একটা গান করিতে চাই, সিরাজ চান্দের মরা
ময়রা সে যারা ইরা চান্দের মোরা ময়রা সে যারা গুরুজন লয়া তারা মারছে রে গুরুজন বলি নাম তোরা ভাবে মোরা রে বলি নাম তোরা ভাবে মোরা রে মনরে মনরে মন 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 ওরে বাবা সে তার গান দেখতে তারে জানা যায় পাশে তো তার গায় বাবা আগুনের পুরা চেনা যায় পাশে তো তার গায় বাবা আগুনের পুরা তার আচারা বাপনে বাসি দুই নয়নে আচারা বাপনে বাসি দুই নয়নে পতিত মানে বিরাশি কাছে কথা করে দিই আমার ভাবে করলি না কামড়ি ঘুমার মরার আগে মর ভাইরে তোরা আগে বাবা হিংসার চেষ্টা থাকল কামড়ি ঘুমার মরার আগে মর ভাইরে তোরা বাবা নাসিরা দেবে স্মরণ সারা তোমার এই রূপযৌবন পরমাগে অর্পণ বাবা নাসিরা আপনাকে স্মরণ সারা
কবিতা নায়িকার মাতা ও গান তোমায় আমার দয়াল বাইসা শ্রীরামচন্দ্রের ভক্তরে যারা তারা কেমন জানি হয়ে গেছে আজকে যদি সিরাজ রাইসা জালাল ভাই বসলো এই আসন সোনার বাগান কইলারে খালি সিরাজ পাখি সিরাজ চাঁদের কাঙ্গালে যারা করে গলারে সিরাজ চাঁদের কাঙ্গালে যারা শ্রীরামচন্দ্রের ভক্ত যারা রে কোথায় ভক্তদের যখন মিলায় তোমারে যাই করিয়া তুমি বুকের মাঝখানে শিরা যাই সার হব তাই কিছু তোরি কারবাইয়া সজার তোরি কারবাইয়া সজার ভাইয়ে তোর ভাইয়ের গোলার গো তোরি কারবাইয়া তোর জ্বালা তোরি কারবাইয়া সজার আরে বলে করো ভাইয়ের গোলার গো তোরি কারবাইয়া সজার ভাইয়ে তোর ভাইয়ে আরে বলে করো ভাইয়ের গোলা তোরি কারবাইয়া হাসান সুখে হোসেন কারবালায় পানি উঠে শ্রীরামচন্দ্রের তীব্র তারাই তারা ভাইয়ের ধরো ভাইয়ের গলা আরে ওরে প্রাণের ভাই অনেকদিন পর লালসান ভাইকে দেখলাম আমি তারে ধন্যবাদ জানাই ওরে তোরি কারবাইয়া হেলাই হেলাই গেল বেলা তোরি কারবাইয়া বাবা নাম রতন চরণ সারা
আসিবে একদিন সম্মুখ হবে যেদিন তোর জমরুদ খারা এমন কঠিন আসবে একদিন সম্মুখ হবে যেদিন তোর জমরুদ খারা বলে কান্তুয়াই মুর্শিদের নাম বললে বলে আইরে মারালের নইলে আর নাই থাকবে না ভাই অন্তরা